বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় মুসলমান ভাই ও বোনেরা, আপনারা এখন যে ওয়াজখানা শুনবেন, আন্তর্জাতিক খ্যাতি সম্পূর্ণ বক্তা, সমগ্র আরব জাহান ভ্রমণকারী আলহাজ হজরত মাওলানা নাসিরুল্লাহ চাঁদপুরী সাহেব, বেরুবাড়ি আহমদিয়া হাফিজিয়া মাদ্রাসা মাঠ থেকে 2002 সালের তৃতীয় খণ্ড। রেকর্ডিং পরিচালনায় মামুন রেকর্ডিং স্টুডিও, মাইক্রোস্ট্যান্ড, নাগেশ্বরী, কুড়িগ্রাম। আবু সুফিয়ানের মগিরার আমানত, অনেকের আমানত, টাকা পয়সা, হীরা মনে মুক্তা আমার কাছে এখানে আছে। তুমি 2 দিন 3 দিন 4 দিন যা লাগে সময় প্রত্যেকের আমানত গুলা তাদেরকে বুঝাইয়া দিয়া এরপরে তুমি আস্তে আস্তে মদিনায় চলে আসবে। আমি চলে গেলাম। আলীকর আমার চোখের পানি ফেলে কান্দেন। আল্লাহর নবী বলেন, আলী তোমার কি ভয় লাগে? আমাকে মনে করিয়া তোমার উপরে তলোয়ারের আঘাত করবে? আমার চাদর যেহেতু তোমার গায়ে, জন্য কি কান্দ? বলে না ইয়া রাসূলুল্লাহ, কসম আল্লাহ, আমি 10 বছর বয়সে মা ছেড়ে বাবা ছেড়ে কলেমা পড়ে আপনার কাছে আশ্রয় এসে গেছি। খাদিজাতুল কুবরার ঘরে রুটি তৈরি হলে খাইতাম, না হইলে মক্কার পাথর বুকে নিয়ে ঘুমাইছি। রাসূল গো, আমি সেই জন্য কান্দি না, আমি কান্দি আমি তো আরামে নবীর বিছানায় রইলাম। আমার দিনের নবী সহি সালামতে মদিনায় যেতে পারলো কিনা, এই জন্য কান্দি আমি। হুজুর চলে গেলেন। ভাইরা আমার, আবু বকরের ঘরের দরজায় গিয়া টোকা দিলেন, আবু বকর, আবু বকর বলে 2টা ডাক দিলেন, কোনো সাড়া নাই। তৃতীয়বারে টোকা যখন দিলেন, তাও আবু বকরের সাড়া নাই। নবী যে ঘাবড়িয়ে গেলেন, তাইলে কি আবু বকর আমার সাথী হবে না? হঠাৎ দেখে একটা খেজুর গাছের নিচের থেকে গাঠুরি কাঁদে। আবু বকর আসিয়া নবীজির পায়ে জড়াইয়া পড়লেন। আল্লাহ নবী জিজ্ঞাসা করলেন, আবু বকর, তাইলে তুমি কি ঘরে ছিলা না? বলে না ইয়া রাসূলুল্লাহ, আজ থেকে 9 বছর পূর্বে যেদিন জিব্রাইল আপনাকে জানিয়ে দিয়েছিল, রাসূল গো, এই মাতৃভূমি মক্কা ছাড়িয়া একদিন আপনাকে হিজরত করে মদিনায় যেতে হবে। যাওয়ার দিন তারিখ ঘোষণা করা হয় নাই, যেদিন যাবেন সেদিন বলে দেওয়া হবে। ওই দিন থেকে আজ দীর্ঘ 9টি বৎসর কসম আল্লাহর, আমি আবু বকর ঘরে থাকি না। আমি এশার নামাজের পর থেকে এই খেজুর গাছের নিচে গাঠুরি কাঁধে করে আমি দাঁড়াই আপনাকে পাহারা দেই। কোন দিন জানি রে আমার দিনের নবী আবু বকরের এতিম বানায় মদিনায় চলে যায়। আজকে 9টা বছর আপনাকে পাহারা দিতেছি। সুবহানাল্লাহ করে সুবহানাল্লাহ। কেমন প্রেমিক ছিলেন আল্লাহ। হুজুর চলে গেলেন। এদিকে আবেশিনিয়ার একদল বণিক, ফারস্যের থেকে তারা ব্যবসা বাণিজ্য করে আসবার পথে ঘোড়ায় চড়ে বণিকরা নবীজিকে দেখে চিনতে পারছে। তারা আবু বকরকে দেখে, যেহেতু মক্কার লোকেরা খোঁজাখুঁজি করতেছে, তখনই বণিকরা পথে নবীজিকে দেখছে। খায়বরের গিরিপথ দিয়ে নবীজি যেতেছিলেন। বণিকরা খুব দ্রুত গতিতে তারা ঘোড়া চালায় মদিনায় চলে আসে। মদিনার সাহেব সর্দারকে জানিয়ে দিলেন, শোনো, আল্লাহ নবী কিন্তু হিজরত করে এক সাথী নিয়ে তোমাদের মদিনা আসতেছে খায়বরের গিরিপথ। তোমরা যদি পারো নবীজির হেফাজতের জন্য লোক পাঠিয়ে দিতে পারো। এই বলে আবেশিনিয়ার বণিকরা চলে গেলেন। সন্ধ্যায় মিটিং বসলো মদিনায়, বড় বড় সর্দার মিটিংয়ে সিদ্ধান্ত হলো 30, 40, 50 জনের এক একটা যুবকের দল, তীর তলোয়ার নিয়ে এক এক রাস্তা এক এক দল পাঠিয়ে দেওয়া হয়। কাদসিয়ার রাস্তা এক দল, আবেশিনিয়ার রাস্তা এক দল, কাশবিয়ানের দিকে এক দল, খায়বরের দিকে এক দল, এমনি ভাবে বিভিন্ন দিকে বিভিন্ন দল পাঠিয়ে দেওয়া হলো। কিন্তু বদরের জন্য কোন দল নির্দিষ্ট করা হয় না, যেহেতু বদরের রাস্তাটা খোলা মেলা জায়গায়, খোলা ময়দান, এই দিকে কোনো লোক দেওয়া হয়নি। সাদ নামে একটা ছোট্ট ছেলে সকালবেলা মদিনার সামিয়া মহল্লার মাঝখানে দাঁড়াইয়া চিৎকার করে করে মদিনার শিশুদেরকে ডাকতেছে, ও মদিনার ছেলেরা এদিকে আসে। সবাই বলে, কিরে, সর্দারের ছেলে সাদ কেন আমাদেরকে ডাকে? 3-3.5 হাজার ছেলে মেয়ে এসে হাজির হলো
সাদের কাছে। কিরে সাদ, আমি একটা সুন্দর খবর তোমাদেরকে দিব, এক বন্ধুর সংবাদ দিব তোমাদেরকে। কি সংবাদ বল? গত সন্ধ্যায় আমার বাবা একটা মিটিং থেকে আসলো বাড়িতে, মা ঘরে বসা, আমি মা এখনো ঘুমায় না, আমি মায়ের পাশে শুয়ে আছি কিন্তু চোখে ঘুম নাই। আমার বাবা আমার মাকে বলতেছে, বিবি গো, একটা শুভ সংবাদ তোমাকে শোনাই বিবি। আমাদের প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি হিজরত করে আমাদের মদিনায় আসতেছে। তিনি আসতেছে, তার সাথে নিয়ে আমরা বিভিন্ন দিকে লোক পাঠিয়ে দিয়েছি, হয়তো আর 2-1 দিনের ভিতরে রাসূল আমাদের মদিনায় চলে আসবে। সাদ বলে, রে মদিনার বন্ধুরা, আমার মন বলতেছে নিশ্চয়ই নবী বদরের রাস্তা দিয়ে আমাদের মদিনার দিকে আসবে, অথচ বদরের পথে কোনো লোক পাঠানো হয় না। অন্যান্য শিশুরা বললেন, সাদ তুমি কেমন করে জানো বদরের পথে আসবে? বলে, আমার মন সাক্ষী দেয়। এই জন্য নবীজি 6 বছর বয়সে বাবা যে রাত্রে বলল মার কাছে, আমি শুনেছি 6 বছর বয়সে তিনি একবার বাবা আব্দুল্লাহর কবর দেখতে মদিনা এসেছিল। যাওয়ার পথে বদরের কাছে মা আমিনাকে আবহাওয়ার মধ্যে রেখে চলে যায়, আর কোনোদিন আমাদের মদিনা আসে না। আজ তিনি হিজরত করিয়া মুহাজির হইয়া আমাদের মদিনা আসতেছে। ও মদিনার শিশুরা, চল আমরা বদরের পথে যাই। নিশ্চয়ই যদি আমরা বদরের রাস্তাতে যাই তাহলে নবীজির সঙ্গে আমাদের আগে দেখা হবে, যেহেতু রাসূল মা আমিনার কবর জিয়ারত না করে আমাদের মদিনায় আসবে না। এই খেয়ালে শেষ রাত্রের দিকে শিশুগুলো রওনা হয়ে গেল, কিছু রুটি হাতে করে। তারা 13 মাইল 13.5 মাইল রাস্তা আবুয়া বস্তির মধ্যে যায় আমিনার কবরের কাছে তাদের অবস্থান দিল। তারিখের কিতাব সাক্ষী দেন, রাসূল আবু বকরকে নিয়ে খায়বরের গিরিপথ দিয়ে তিনি রওনা হয়েছেন মদিনার দিকে। জিবরাইল যা বাধা দিলেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ পাক জানিয়ে দিয়েছে খায়বরের পথ ছেড়ে দিয়ে আপনি বদরের পথে মদিনায় যাওয়ার জন্য। হুজুর বলেন, কেন জিবরাইল? খায়বর তো নিরাপদ জায়গা, পাহাড়ি এলাকা, ঝোপ জঙ্গল, কেউ দেখবে না। বদর তো খোলা মেলা জায়গা, এখান দিয়ে কেমন করে যাব? জিবরাইল বলে, হুজুর আল্লাহ পাক জানিয়ে দিয়েছে মদিনার অনেক গোড়া ছেলে মেয়ে গত সন্ধ্যার থেকে আপনার আমিনার কবরের কাছে আবহাওয়ার মধ্যে অবস্থান নিয়েছে, একটা নজর আপনার মোবারক চেহারা আগে দেখার জন্য। রাসূল গো, আপনি যদি বদরের পথে মদিনায় না যান আর এই শিশুরা আপনাকে দেখতে না পারে, হয়তো এরা আর কোনোদিন মদিনায় যাবে না, এরা সব বুকে পাথর বেড়ে ভরে যাবে আপনার সুখে। এবার হুজুর উটের লাগাম ঘুরিয়ে দিলেন। বদরের পথে আস্তে আস্তে মা আমিনার কবরের কিনারে আসলে মদিনার শিশুরা গান জড়িয়ে দিছে, তলা আল বদরু আলাইনা মিন সানিয়াতিল উদা ওয়াজাবা শুকরু আলাইনা মাদা লিল্লাহি দাত রব্বি সাল্লিম আলা রাসূলিল্লাহ মারহাবা মারহাবা ইয়া রাসূলুল্লাহ ইয়া রাইলিনা আলা মিনা বিকাদি হাইয়াজতুমুহা কওলিনা আলা বিলাদিনাল হাদি সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা আল্লাহু যাদা মুহাম্মাদান তাযীমা। এমনি ভাবে তারা নবীজির উপরে দুরূদ সালামের গান গাইতেছিল, বলেন সুবহানাল্লাহ। নবীজি আসলে ছেলেরা সমস্বরে নবীজিকে সালাম দিলেন, সবাই নবীজির কদমে এসে চুম্বন দিলেন। আর মদিনার শিশুরা বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনি শুধু আপনার মা আমিনার কবর সাক্ষী রেখে 2টা অঙ্গীকার আমাদের সঙ্গে যদি করেন আমরা মদিনায় যাব, আর যদি না করেন আর আমরা মদিনায় যাব না। হুজুর বলেন, মদিনার ছেলেরা কি অঙ্গীকার তোরা বল? বলে, ইয়া রাসূলুল্লাহ, একটা হলো মদিনার আশেপাশের দেশের রাজা বাদশারা কত সুন্দর জায়গা আপনাকে দিবেন, ঘর বাড়ি বানাইবার জন্য জায়গা দিতে পারেন, কিন্তু রাসূল গো, আপনি ওয়াদা করেন এই পৃথিবী যদি আপনি বাড়ি বানাইয়া বাস করেন,
ঘর বানিয়ে বসবাস করেন। আপনার ঘর আপনার বাড়ি আমাদের মদিনায় বানাইবেন কিনা? রাসূলের পাক বলেন, ও মদিনার শিশুরা, এত ভালো তোরা আমাকে বাসই যদি জানতাম, তাইলে আমি সর্বপ্রথম কলেমার দাওয়াত নিয়ে জায়েদের লইয়া আমি তায়েব যাইতাম না। এই দেখে রে, তায়েবের ছেলেরা পাথর মেরে মেরে আমার শরীর বসন্তের দাগ বানাইয়া দিয়েছে। যে আমার ভাবিনার কবর সাক্ষী রেখে আমি ওয়াদা করলাম, পৃথিবীতে যদি ঘর বানাই, দুনিয়ায় যদি বাড়ি বানাই, আমার ঘর তোদের মদিনায় বানাবো। দ্বিতীয় ফরিয়াদ, ইয়া রাসূলুল্লাহ, 2 নম্বর অঙ্গীকার করতে হবে, মানুষ মাত্র মৃত্যু, একদিন আপনিও মরবেন, আমরাও মরে যাব। হে হাবিব, কত রাজা বাদশারা আপনার পবিত্র রাউজা হীরা মনে মুক্তা দিয়ে বেঁধে দেওয়ার জন্য তৈয়ার থাকবে কত দেশে। কিন্তু রাসূল গো, আপনি পৃথিবীর যেখানে ইন্তেকাল করেন, যে দেশে মরেন না কেন, আপনি ওয়াদা করেন আপনার রাউজা, আপনার কবর আমাদের মদিনায় থাকবে কিনা? আল্লাহর হাবিব বলেন, ও মদিনার শিশুরা রে, এই দেখ মা আমিনার কবর সাক্ষী রেখে আমি তোদের সঙ্গে ওয়াদা করলাম, আমি পৃথিবীর যেখানেই মারা যাই, যেই দেশে আমার মৃত্যু হয়, আমার কবর, আমার রাউজা চিরদিন তোদের মদিনায় থাকবে। সেই নবীজির ঘর, এই মাদ্রাসাটা আপনাদের সামনে। আমার ওয়াজ শেষ হয় নাই। আদমের হাসির দ্বারা হাওয়া মরিয়মের স্বামী কিভাবে বানাইছে, ওয়াজটা আমি রেখে দিলাম আপনাদের কাছে, পরে বয়ান করব। আমি চাই এই নবীর মহব্বতে, রাসূলের প্রেমে এই কোরআনের মাদ্রাসার জন্য কোন ভাই আছেন কিনা? মাত্র 5,000 টাকা মাদ্রাসায় অনুদানের জন্য। সঙ্গে প্রথা স্বপ্ন যুগে আল্লাহ জানিয়ে দিলেন হেন্নাকে যে আমি তোরে কয়েকদিনের ভিতরে গর্ভবতী করে দিতেছি, তোর পেটে একটা সন্তান দিব, ছেলে দিব। আমি বলে সুবহানাল্লাহ। আল্লাহ খুশি হলেন, কিন্তু বাচ্চা যখন প্রসব হইল, দেখে যে একটা মেয়ে প্রসব হয়েছে, ছেলে হয় না। আল্লাহ চাইলাম ছেলে, আপনিও বললেন দিবেন ছেলে, কিন্তু এখন হইল মেয়ে। আল্লাহ পাক বলেন, হেন্না মনে কষ্ট নিস না, আমি আল্লাহর হিকমত তুই বুঝবি না। এ তোর মেয়ের পেটের থেকে আমি একজন নবী বানাবো। এই মেয়ের পেটের থেকে কি বানাবো? পয়গম্বর বানাবো। আল্লাহ খুশি হয়ে গেলেন, যা তোর মেয়েকে নিয়ে বাইতুল মুকাদ্দাস রেখে আয়। কাপড় কুপড় বেছে নিয়ে মসজিদুল আকসার সামনে রাখিয়া দিলেন, দান করে দিলেন। ওখানে মেয়েরে ফালবুকে 1000 লোক প্রার্থী হয়ে গেল মরিয়মকে পালার জন্য। 1000 লোক। আজকে যে বাংলাদেশে মায়ার দাম নাই, কথা কেন না আপনারা? আজকে সে মেয়ের দাম নাই, মেয়ের দাম আছে আল্লাহর কাছে আছে। বড় পীর আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহের বয়স মাত্র 8 বছর। তো জিলানে এক মহিলা 7টা মেয়ের মা, আউলিয়া দরবেশ কিতাবের মধ্যে আছে, মাওলানা আজমুল খান লাহোরীর লেখা ঘটনাটা। মেয়েটা 7টা মেয়ে হয়েছে মহিলা, এখন 8 নম্বরে আবার হামেলা, গর্ভবতী। তো স্বামী বলে, দেখবো তোর খালি প্রতি বছর মেয়ে হয়, একটাও ছেলে নাই, আমার তো বংশের নাম থাকতো না, এত মেয়ে দিয়ে করবো। এখন আবার তুই হামেলা 8 নম্বরে, এইবারে যদি তোর মেয়ে হয় তো আমি তালাক দিয়ে দিব, আর একটা। মহিলা চিন্তায় পড়ে গেছে, হায়রে আমার মেয়ে হইলেই তো স্বামী তালাক দিয়ে দিব, আমার কোথায় যাবো, কার জন্য, কার কাছে যাবো? ঘুরতে ঘুরতে জিলান চলে আসলো মেয়েটা। জিলানে জামে মসজিদের ইমাম ছিলেন গাউসুল আজমের আব্বা হযরত আবু সালেহ মুসা জঙ্গি রাহমাতুল্লাহ। বড় বিশ্ববের আব্বার কাছে আইসা মসজিদের দরজায় বসে রয়েছে মহিলাটা। বড় বিশ্ববের আব্বা মসজিদ থেকে নামাজ পড়া নামছে, দেখে বোরকা পরিহিতা এক মহিলা বসে। কি গো মা? বলে, হুজুর আমি বড় অভাগিনী,
7টি মেয়ের মা, আমি কোনো ছেলে নাই। এখন আবার 8 নম্বরে আমি হামেলা। আমার স্বামী বলেছে এই বছরে যদি আমার ছেলে হয়, আমার মেয়ে হয়, স্বামী আমাকে আর রাখবে না, তালাক দিয়া দিবে। স্বামী আর রাখবে না আমাকে। এই আমার এই মধ্যম বয়সে, শেষ বয়সে যদি আমি তালাক প্রাপ্ত হই, কোথায় যাব, কোন দরজায় দাঁড়াবো? এই মেয়েগুলা রাখিয়া আপনি আল্লাহর ওলি মানুষ, একটু যদি আমার জন্য দোয়া করে দিতেন। আল্লাহ পাক যেন অন্তত, কথা কইলে কি হয়, আল্লাহ পাক যেন অন্তত আমার পেটের সন্তানটা যেন ছেলে বানাইয়া দেয়। আমার এই পেটের বাচ্চাটা যদি আল্লাহ ছেলে বানাইয়া দিত, তাইলে আমি স্বামীর বাড়িতে থাকতে পারতাম। বলে আচ্ছা মা তুমি বসো, আমি একটু দোয়া করি। মসজিদে যাইয়া 2 রাকাত নামাজ পড়ে একটু মোরাকাবা করলেন। আবু সালেহ हर के खाद गोबियाओ, हर के खाद गोबेरो, हर के खाद गोबियाओ, हर के खाद गोबेरो, दारो गिरो हाजबोदर बादरी दरगाहने। আল্লাহ ওলি যারা, তারা বলে ডাক দিতে দেরি হয়, কিন্তু আল্লাহ তাদের ডাকে জবাব দিতে দেরি হয় না। সুবহানাল্লাহ। আল্লাহ জিজ্ঞাসা আবু সালেহ কি চাও? বলে আল্লাহ ওই যে মহিলা দরজায় বসে আছে, 7টা মেয়ের মা, ছেলে নাই। এখন 8 নম্বরে হামেলা, গর্ভবতী। তার স্বামী ঘোষণা করেছে এই বছরে যদি মেয়ে হয় তবে তারে তালাক দিবে। আল্লাহ গো মেহেরবানি করে এই মহিলার পেটের বাচ্চাটা অন্তত ছেলে বানাইয়া দেয়। আল্লাহ পাক আবু সালেহ মহিলারে জানাইয়া দাও ছেলে তার হবে না, তার ভাগ্যে ছেলে নাই, আমি আজলে কোনো ছেলে তার লিখি নাই। কি করবে? জানিয়ে দিলেন মা গো তোর নসিবে ছেলে নাই গো, মা জাগিয়া, তোর আজলে কোনো ছেলে টেলে লেখা হয় না। নিরুপায় হইয়া মহিলা রওনা করছে, বাড়িতে চলে যায়। মহিউদ্দিন হযরত আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি দাঁড়িয়ে আছে, 7-8 বছরের ছেলে। জিজ্ঞাসা করে এই মহিলা কই গেছিলা, কোথায়? বলে গেছিলাম ভাই বাবা ইমাম সাহেবের কাছে। কি জন্য গো? বলে এটা তোমার কাছে কখন যাইও না বাবা, শর্মের কথা। বলে না কখন লাগবো, কাপড়ে আসল বাইরে ধরছে ঠাইছে, না কয়ে গেলে যাইতে দেব না। কেমন বিপদে পড়ছে, যাইতেও দেয় না, ছেলে কাপড় ছাড়ে না। বলে বাবা রে, আমি 7টা মেয়ের মা, কোনো ছেলে নাই। এখন আমার 8 নম্বরে হামেলা। আমার স্বামী ঘোষণা করেছে এইবারে যদি আমার মেয়ে হয় তবে স্বামী আমাকে তালাক দিবে। বাবা বলতে ইমাম সাহেব কি কয়? ইমাম সাহেব মোরাকাবা করলেন, মুশাহিদা করলেন। তিনি বলেন আমার ভাগ্যে নাকি ছেলে নাই, আরো কয়েকটা মেয়ে আমার নসিবে আছে, কারণ আজলে নাকি আমার কোনো ছেলে লেখা হয় না। বলে দূর মহিলা, আমার যাও। ইমাম সাহেব আল্লাহর ওলি মানুষ, একটু ভালো করে যদি কয় তো আল্লাহ তোমার এই পেটের বাচ্চাটা ছেলে বানিয়ে দিব, যাও আবার দাও। ঠেল্লা ধাক্কাইয়া মহিলারে আবার দিয়া দিছে গেটের ভিতরে। পরবী সাহেবের আব্বাইজিকে কি গো আবার কি? বলে হুজুর যাইতে তো মনে চায় না, কি লইয়া যান? আপনি যদি একটু ভালো করে আল্লাহর কাছে কইতেন। বলে আচ্ছা বসো। আবারও মোরাকাবা করলেন। আল্লাহ কয় না আবু সালেহ মহিলারে জানাই দাও ছেলে হবে না তার, আজলে কোনো ছেলে লেখা নাই তার। আর সরকার মাগো তোর আজলে কোনো ছেলে নাই, কয়েকটা মেয়ে আছে আর আজলে ছেলে নাই, যা গিয়া। মহিলা যাই গিয়া বড় বিশ্বাস বাবার জিগে কি গো কি হইলো? বলে বাবারে আমার আজলে কোনো ছেলে, ওই বিবি আজল টাজল কি আবার বেটি, যা আবার না। আল্লাহর ওলি কই দিয়ে আল্লাহ দিব। একেবারে ধাক্কায় ঠেল্লা গেটের ভিতরে ঢুকে যাচ্ছে। মহিলা চুপচাপ দাঁড়ায় রয়েছে। বড় বিশ্বের আব্বাই, বড় বিশ্বের আব্বাই জিগায় কি গো কে তোর ওদিক থেকে ধাক্কাইয়া দেয় বারবার? এই মহিলা মারানা করলাম, ওই হুজুর একটা ছেলের জ্বালায় যাইতে পারি না, ছেলেটা গেলে ঠেললে দিকে দেয়, আপনি দোয়া করলে বলে আল্লাহ ছেলে দিব। বলে লই আয় ছেলেটারে নিয়ে আয়। কোন ছেলে আবার এখানে আসে? গিয়া কর বাবা রে বড় বিপদ, ইমাম সাহেব রাগ দেখলাম, এবার তোরও মারবো আমারও মারবো। হুজুরে কইছে তোমার লইয়া যাওয়ার লেগে। বলে কইছে নাকি? তো চলো, আমি তো এই দুই চাই। গিয়া সালাম দিছে বাপেরে।
কিরে আব্দুল কাদের, তুই কি লোক মেয়েটার ঠিল্লাই দিকে দেশ বারবার? বলে হা। বলে কেন? আপনার কি ভালো লাগে না এই মহিলার পেটের বাচ্চাটা? মেয়ে হইলে স্বামী তালাক দিব, যাইব কই? আল্লাহর একটু কর না, ভালো করে কইলেই তো আল্লাহ দিয়া দেয়। কি কইলে দিয়া দেয়? এক খাবার দিছে গালের মধ্যে, আগুন লাগিয়ে দিল আর কি। ওরে সাপের বিষ সারাইলে সারে রে বন্ধু, প্রেমের বেশ উজান ধরে। দুনিয়ার উজান বুদ্ধরাত সাপে কাটা রুগী ঝাড়লে বিষ নেমে যায়, কিন্তু আল্লাহর প্রেমের পাগল যারা তাদের প্রেমের ব্যথা আরো বেড়ে যায়। এবার গাউসুল আজম সিজদায় পড়ে গেছে। আল্লাহ বলে যখন একটা ডাক দিলেন, আল্লাহর আরশের পায়া গুলা কাঁপতে শুরু করেছে। আরশ বহনকারী ফেরেশতারা চিৎকার দিয়ে উঠছে, আল্লাহ এমন করে কে তোমার ডাকলো? আমরা তো আর তোমার আরশ বহন করতে পারি না। আল্লাহ বলে ফেরেশতারা থাক, আমার গাউসুল আজম আমাকে স্মরণ করেছে। কেমন গাউসুল আজম? যার শানে শায়ের আকবর ইলাহাবাদী বলেছিলেন कि गौसे आज़म दरमियाने औलिया जो मोहम्मद दरमियाने अंबिया। 2,24,000 পয়গম্বরের সরদার ছিলেন প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আর পৃথিবীর সকল আউলিয়ার সরদার হলো মুহিউদ্দিন আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি। পৃথিবীর আউলিয়ার সরদার। ফেরেশতারা জিকে আল্লাহ এমন চিৎকার কে দিল আমরা আরো থাকতে পারি না। আল্লাহ বলে থাম ফেরেশতারা, কষ্ট করে আমার আরশের পায়া ধরে রাখ, আমার গাউসুল আজম আমাকে স্মরণ করেছে। আল্লাহ জিজ্ঞাসা আব্দুল কাদের কি চাও? বলে কি চাই জানেন না বুঝি আপনি? বাবা যেটা চাইছে হিডুই চাই, ওই মহিলার পেটের বাচ্চাটা ছেলে বানাইয়া দেন। আল্লাহ বলে না আব্দুল কাদের, হয় না, ওর আজলে কোনো ছেলে নেই। বলে আজল তো আপনিই বানান, আপনার তো কোন ফায়াকুনের কারবার। কোন কইলে হয় ফায়াকুন বাস হয়ে যায়। আল্লাহ বলেন না, হবে না। বলে আপনি বলেন মহিলার একটা ছেলে দিবেন না আমি দিয়া দেব? বলেন আমি যদি দেই তবে আপনার ইজ্জত থাকবে না গো, আল্লাহ আপনি দিয়া দেন। আল্লাহ বলেন আরে আব্দুল কাদেরের ছেলে তার ভাগ্যে নাই, দেওয়া যাবে না। বলে একটা ছেলের কাঙ্গাল হইয়া বাবাই কয়েকবার মোরাকাবা করলো, আমিও ডাকলাম, আপনি যখন শুনলেন না, এবার মাথাটা জমিনে রাখলাম কিয়ামতের জন্য। ইসরাফিলের বাঁশি বাজবে, তবু আব্দুল কাদের মাথা আর উঠবে না। এবার আমার দাবি হলো আল্লাহ ওই মহিলার পেটের সন্তানটা তো ছেলে বানাইয়া দিবেনই দিবেন, বাড়ির 7টারও ছেলে বানাইয়া দিতে হবে। আমার আল্লাহ পাক বলেন আব্দুল কাদের জিলানী রে মাথা উঠা, আমি তোমার দোয়া কবুল করেছি। মহিলারে বলে দাও আমি তার পেটের সন্তানটা ছেলে করে দিয়েছি, এটা যখন জন্ম হবে তার ছেলে হবে, আর বাড়ির 7টা মেয়েরও ছেলে বানাইয়া দিছি। এবার গাউসুল আজম মাথা উঠাইলেন, মহিলারে ডাকলেন, মা এ মা খুশির খবর নিয়ে ঘরে যা গো মা, আমার মহান আল্লাহ পাক তার কুদরতে তোর পেটের বাচ্চাটা ছেলে বানাইয়া দিছে গো, এটা তোর ছেলে জন্ম হবে, আর বাড়িতে যায় দেখবি তোর 7টা মেয়েরও আল্লাহ ছেলে বানাইয়া দিয়েছে। বাবার দিকে লক্ষ্য করে বলে আব্বা আপনি গোসা হয়ে আব্দুল কাদেরের গালে একটা থাবর দিয়েছেন গো বাবা, এই জন্য মনের দুঃখে আল্লাহর তরফ থেকে ওই মহিলার 8টা মেয়ের ছেলে বানাইয়া দিলাম। কসম আল্লাহর বাবা গো, যদি আরেকটা থাবর আব্দুল কাদের জিলানীর গালে দিতেন
এই পৃথিবীর জমিনে মেয়ের বংশ রাখতাম না, সারা দুনিয়া দিতাম ছেলে বানাইয়া। মায়ার যখন দাম নাই তো মায়ার কোনো দরকারও নাই। আজকে বাবা ছেলের বাপ 4-5টা ছেলে যান, হ্যাঁ কত লাভ দেও, দোকানে গিয়ে হমানে বাকি খায়, 3 কাপ না খাইলেন তারও দে 2 কাপ। পয়সার অভাব রে, পোলার কথাবার্তা হয়ে গেছে বিয়ার, নগদ তো কম পাইলো 20,000 পাবো, পয়সার অভাব নেই। আর মেয়ের বাপে 2 আডুর সিফার মধ্যে মাথা দিয়া কান্দে, ছেলের বাপের খালি লাভ রে লাভ। ঠিক না? যৌতুক দুরুস্ত আসেনি, ও পোলার বাপে না, জায়েজ নাই, হারাম। নবীজি বলেছেন যারা মেয়ের বাপের থেকে যৌতুক চেয়ে নিবে, টাকা নেক, পয়সা নোক, গহনা নোক, কসম আল্লাহর, এরা ইহুদি হয়ে মরক বা নাসারা হয়ে মরক, আমার কোন আপত্তি নাই। আমি রাসূলকে আমাদের মাঝে উম্মত বলে পরিচয় দিব না। যাই হোক ভাইরা আমার, মরিয়মের পালনের জন্য 1000 লোক দাঁড়িয়ে গেছে। জাকারিয়া নবী একজন প্রার্থী, জাকারিয়া আলাইহিস সালাম। এখন 1000 মানুষে একটা মেয়েরে পালে গেছে। আল্লাহ জিবরাইলের মাধ্যমে জানিয়ে দিচ্ছেন জাকারিয়া নবীর, বলে দাও যারা যারা মরিয়মের পালনের প্রার্থী তারা যেন তাদের কলমগুলো সব একত্র করে, আর এই কলমগুলো মসজিদুল আকসার হাউজের ভিতরে ফেলে দেয় পানির মধ্যে, একটা নাবালেগ সন্তান দ্বারা। যার কলম ভাসিয়া থাকবে সে মরিয়মকে লালন পালন করবে। 1000 কলম যখন ছেড়ে দেওয়া হলো, আল্লাহ বলেন জিবরিল তুই গায়েবে থাকিয়া, অদৃশ্য থাকিয়া জাকারিয়ার কলমটা ভাসায়া রাখ, আমি মরিয়মকে জাকারিয়ার কাছে রাখবো। জাকারিয়া নবীর উপরে লালন পালনের ভার হয়ে গেল। তিনি মসজিদুল আকসার উত্তর পূর্ব কর্নারে, মসজিদের সঙ্গে জিনেগো জেলখানা আছে, এগুলি কই কতক্ষণ বাবা, জিনেগো জন্য জেলখানা বানিয়ে রাখতেন সুলাইমান নবী, জিন বন্দি করে রাখতেন তিনি, জিন দেওয়া পড়িকে। এর সংলগ্নই একটা কামরা, একতলা একটা পাথরের কামরা। এই কামরাটা 21 প্রস্থ দৈর্ঘ্য। এটার ভিতরেই সবকিছু, পেশাব পায়খানার জায়গা, মরিয়মের থাকার কক্ষ, সবই ভিতরে। উঁচা জমিন থেকে প্রায় 30 হাতের মতন উঁচা হবে কামরাটা। একটা মাত্র দরজা পূর্ব দিকে, লোহার দরজা, কোন জানালা নাই। পশ্চিম দিক দিয়ে আছে 6টা ছিদ্র, আর পূর্ব দিকের দেওয়ালে দরজার উপর দিয়ে 4টা ছিদ্র আছে। এই ঘরের মধ্যে মরিয়ম আলাইহিস সালাম থাকতেন। একটা মাত্র দরজা পূর্ব দিকে, লোহার দরজা, কোন জানালা নাই। পশ্চিম দিক দিয়ে আছে 6টা ছিদ্র, আর পূর্ব দিকের দেওয়ালে দরজার উপর দিয়ে 4টা ছিদ্র আছে। এই ঘরের মধ্যে মরিয়ম আলাইহিস সালাম থাকতেন। আর জিবরাইল আমিন বেহেশতি ফল আনে মরিয়মের এই ঘরে খাওয়াইতেন। জাকারিয়া নবী মাঝে মাঝে 1 সপ্তাহের খোরাকি দিয়া, খাওয়ান টাউন দিয়া তাবলীগের দাওয়াতে চলে যেতেন বহু দূরে দূরে। হয়তো 20 দিন পরে আসতেন, মনে করতেন দিলাম খাওয়ান 1 সপ্তাহ, আইলাম 20 দিন পরে। মরিয়ম তো বোঝে না খাইয়া ময়রা পয়সা গুল্লারি, দরজা খুলে দেখতেন মরিয়মের সামনে তরু তাজা ফল, মেওয়া, ভালো ভালো খাবার। জিজ্ঞাসা করতে, মরিয়ম এগুলো কোথায় পাইলি? বলে খারজাত হুয়া মিন ইনদিল্লাহ, এগুলো আমার আল্লাহর তরফ থেকে আসতে। বলে সুবহানাল্লাহ। মরিয়ম জান্নাতি ফলগুলো হাতে নিলেন খাওয়ার জন্য। আল্লাহ দেখলেন জিবরাইল বেহেশতের এই ফলগুলো যদি রে মরিয়ম দুনিয়ার লোহার ছুরি দিয়া কাটিয়া খায়, তবে আমার জান্নাতের অপমান হবে। যারে জিবরিল যা একটা জান্নাতি সোনার ছুরি নিয়ে মরিয়মকে দে জান্নাতি ফল কেটে খাওয়ার জন্য। ওই জান্নাতি সোনার ছুরিটা আজ মরিয়মের কামরার মধ্যে আছে। ইংরেজি 1966-তে আমরা 19 আপনার পর 3 বছর দরখাস্ত করে 6 জন বিদেশি ছাত্র আমরা, বার্মার ছিল 2 জন, বাংলাদেশের আমি, পাকিস্তানের 1-2 জন এবং ইন্দোনেশিয়ার ছিল 1 জন। এই 6 জন অনেক দরখাস্ত করে এক শুক্রবারে আমরা 66 ইংরেজিতে পারমিশন পেলাম হুজরায়ে মরিয়মে ঢুকিয়া বেহেশতি সোনার ছুরি দেখার জন্য। এই কামরার মধ্যে মরিয়ম আলাইহিস সালাম, সংক্ষেপ কথা,
মরিয়মের বয়স 12 পার হয়ে 13 বছরে পরিণত হলো। আজকে জীবনের প্রথম হায়েজের থেকে পবিত্র হইয়া, মাসিক ঋতু থেকে পবিত্র হইয়া গোসল করে নিজের শয়ন কক্ষে আসতেছেন। হঠাৎ এক যুবক মরিয়মের সামনে দাঁড়াইছে। 22-24 বছর বয়সের এক যুবক, ছোট্ট ছোট্ট দাড়ি গজাইছে, বড় সুন্দর চেহারা, সবুজ পাগড়ি মাথায়, সবুজ পোশাক পরিহিত, মরিয়মের সামনে দণ্ডায়মান সুন্দর চেহারা নিয়ে। মরিয়ম থরথর করে কেঁপে উঠছে। হে যুবক, কে তুমি? যুবক, কেমন করে ঢুকলা ঘরে? এই ঘরে তো বাহিরে দরজা বন্ধ, তালা দেওয়া। চাবি আমার খালু জাকারিয়া নবীর কাছে, তিনি বন্ধ করে যায়। যখন প্রয়োজন তিনি দরজা খুলে, চাবি তো আর কারো কাছে নাই পৃথিবীর। ও যুবক, এই ঘরে কেমন করে আসলাম? যুবক, চলে যাও, এটা গুনার জায়গা না, আল্লাহর হেরেমের সীমানাত। যুবকটা কোনো কথাই বলে না, এক কদম মরিয়মের দিকে অগ্রসর হইল। মরিয়ম এক কদম পিছনে চলে যায়। আবার বলে, যুবক, কে তুমি? কেমন করে ঢুকলাম? মনে করলেন জেরুজালেমের মধ্যে তৌকি নামে একটা গুন্ডার সর্দার ছিল। জাকারিয়া নবীর কাছে তৌকির কথা বহু শুনেছে মরিয়ম। মনে করলেন ওই তৌকি নাম গুন্ডার সর্দার বোধহয় আমার কামরায় কিভাবে ঢুকছে। তাই মনে করে বলে, রে ভাই, তুমি যদি জেরুজালেমের তৌকি নামক ব্যক্তি হয়ে থাকো, তাইলে আমি মাফ চাই, ক্ষমা চাই। এটা হেরেমের পবিত্র জায়গা, এখানে গুনার জায়গা না, তুমি চলে যাও। যুবক যায় না, আরো এক কদম সামনে আসছে। মরিয়ম এক কদম পিছনে গেলে এবার দেওয়ালের সঙ্গে মরিয়মের পিঠ লেগে গেছে, আর পিছিয়ে হটবার চায় না। এমন সময় মরিয়ম আস্তে আস্তে দেওয়ালের উপর দিকে, তাকের উপর হাত বাড়াইছে জান্নাতি সোনার ছুরিটা ধরার জন্য। আল্লাহ ডেকে বলে, জিবরিল, আর গোপন থাকিস না, তাড়াতাড়ি পরিচয় দিয়ে দে রে জিবরাইল। যদি তোর পরিচয় দিতে দেরি হয়, তাহলে বেহেশতি সোনার শরীফ যদি মরিয়ম একবার হাতে নাগার পায়, তাহলে নিজের বুকে মারিয়া মরিয়ম মরে যাবে। এই যুবক কে ছিল? হযরত জিবরাইল আলাইহিস সালাম। বলে সুবহানাল্লাহ। জিবরাইল পরিচয় দিলেন, মরিয়ম ভয় নাই, আমি আল্লাহর স্বর্গীয় দূত, আমি ফেরেশতা জিবরাইল। আমার বিশ্বাস হয় না, জিবরাইল তো এইভাবে আমার কাছে আসে না। মাঝে মাঝে জিবরাইল ফল মেওয়া নিয়ে আসে, খাদ্য নিয়ে আসে জান্নাতের, একজন বুড়া দরবেশের সুরতে। আল্লাহ পাক আজকে হুকুম করেছে এই সুরতে আসার জন্য। কেন? মরিয়ম, আল্লাহ পাঠাইছে তোমার পেটে একটা সন্তান দিয়ে যাওয়ার জন্য, একটা ছেলে দিয়ে যাবো তোমার পেটে। মরিয়ম আরো কাঁপতে লাগলেন ভয়ের চোটে। ছেলে কেমন করে হবে? আমার তো বিবাহ হয় না, আমি তো কোনো পুরুষের স্পর্শে আসি নাই, কেমন করে সন্তান হবে? বলে এইভাবে হবে আল্লাহ। মরিয়ম, তুমি চুপচাপ দাঁড়িয়ে চক্ষু বন্ধ করে রাখো, মুখটা তোমার খোলা রাখো, আমি সন্তান দিয়ে চলে যাই। মরিয়ম মুখ খোলা রেখে চোখ বন্ধ করে দাঁড়িয়ে রইলেন। জান্নাতি ভাইয়েরা আমার, জান্নাতি সোনার পেয়ালায় আদমের হাসির তরল পদার্থ গুলা ছিল। মরিয়ম নামক একটা ফুলের ভিতরে জড়াইয়া এইভাবে জিবরাইল ফুলটা ধরে এমন জোরে একটা ফুক দিছে, ফুকের চুটে ঈশা নবী মরিয়মের পেটে চলে যায়। বলেন সুবহানাল্লাহ। মরিয়ম এখন হামেলা, গর্ভবতী। 5-7 মাস যখন হয়ে গেছে, জেরুজালেম বাইতুল মুকাদ্দাসে জিয়ারতে যে সকল মহিলারা আসেন, তার মেয়েদের কাছে মেয়েরা ধরা পড়ে যায় তাড়াতাড়ি। কি বলে, ঠিক না? কি গো মরিয়ম, তোর পেটে বোধহয় সন্তান? বলে হ্যাঁ। কিভাবে গো? আল্লাহর হুকুমে হয়েছে, আল্লাহর হুকুমে হয়েছে। জানতে জানতে ইহুদিরা জানতে পারল। ইহুদি নওজওয়ানরা একদিন জোর করে মরিয়মকে বের করে দিল কামরা থেকে, মায়ের পিঠও করতাম। মাকানান বাইদা শব্দ আছে কোরআন শরীফে, অনেক দূরে, বহু দূরে নিক্ষেপ করেছে। এই দূরটা কোথায়? বাইতুল মুকাদ্দাস থেকে 10 মাইল দক্ষিণ দিকে গেলে একটা পাহাড় আছে, এই পাহাড়কে জাবালে মুকাব্বার বলা হয়। সুলাইমানের তত্ত্ব এই পাহাড়ের উপর অবতীর্ণ হইতো জাবালে মুকাব্বারের উপরে। 1 মাইল প্রস্থ দৈর্ঘ্য ছিল তক্তি সুলাইমানের ডাক। তার মধ্যে 40,000 সোনার চেয়ার সাজানো থাকতো।
নবর বাদের শহর গোসাদ শরীরে সুলাইমান আলাইহিস সালাম। সকালবেলা ছেড়ে দিলে 40,000 দিন পরে মানুষ লইয়া তত্ত্বে সুলাইমানি সন্ধ্যার আগে আগে সারা পৃথিবীতে একবার ঘুরে আসতো। এই জাবালে মুকাব্বার থেকে বাবারা 16 মাইল দক্ষিণ দিকে গেলে জাবালে জুদ বা জুদি পাহাড়, জমিন থেকে 3.5 মাইল উঁচা। নূহ নবীর তুফানের পানি এই পাহাড়ের উপর 40 হাত বেশি হয়েছিল। আর এই মুকাব্বার পাহাড় থেকে 26 মাইল দক্ষিণ উত্তর পূর্ব দিকে গেলে বাইতুল্লাহ করে বিরাট শহর। এই বাইতুল্লাহের উত্তর পূর্ব দিকের একটা পাহাড়ের গুহার মধ্যে এইখানে ঈসা নবীর জন্ম হয়েছিল। মরিয়ম এই বাইতুল্লাহের গুহায় চলে যায়, এইখানে আশ্রয় নেয় মরিয়ম একটা গুহার মধ্যে। মরিয়ম গুহার মধ্যে কান্দে। 10 মাস পুরা হয়ে গেছে, আজকে তার প্রসবের ব্যথা আরম্ভ হয়েছে। তাফসীরে জাবিরির মধ্যে আছে, তাফসীরে কুতুবের মধ্যে, শফি সাহেবের কিতাব শফি রাইনের মধ্যে আছে প্রচন্ড প্রসবের ব্যথা। মরিয়ম কান্দে, আল্লাহ কি সন্তান আমার পেটে দিলা, আমি মানুষের আশ্রয়ে থাকতে পারি না, বাবা মা ছাড়িয়া ইহুদিরা মারপিট করে আমাকে আল্লাহ গো তাড়াইয়া দিছে, আজ আমি এখানে আশ্রয় নিয়েছি। ও বাবু, এই সন্তান প্রসবের কালে মেয়েদের দায়ী থাকে, মা খালা চাচি দাদি নানি থাকে, আমার তো কেউ নাই, কে আমার যত্ন সেবা করবে গো আল্লাহ। আওয়াজ আসলো, মরিয়ম একটু বাহিরে আয়, দরজার কিনারে, গুহার কিনারে আয়। মরিয়ম 2-1 কদম করে গুহার কিনারে যায়, দেখে গুহার সামনে একটা খেজুরের চারা, খেজুরের গাছ, 2-2.5 হাত উঁচা একটা খেজুরের গাছ। অথচ আজকে প্রায় 8-9 মাস মরিয়ম এই গুহার মধ্যে, এইখানে কোনো খেজুর গাছ ছিল না। 2টা খেজুরের ছড়া, খেজুরের থুকনা, পশ্চিম দিকে একটা, পূব দিকে একটা। পশ্চিম দিকের খেজুর গুলা বেশি পাকা, পূব দিকের গুলো একটু কম মধ্যম পাকা। আবার মরিয়ম 2 দিক থেকে 2টা খেজুর খা। ও মরিয়ম, পশ্চিম দিকের খেজুর খেলে তোর খাদ্যের চাহিদা পূরণ হবে, আর পূর্ব দিকের খেজুর খেলে তোর পানির পিপাসা নিবারণ হয়ে যাবে। মরিয়ম বলেন, রে পৃথিবীর মানুষ, আমি 2 দিক থেকে 2টা খেজুর খেলাম, আমার এমন মনে হলো যেন আমি যদি পৃথিবীতে কিয়ামত পর্যন্ত বেঁচে থাকি, আর কোনদিন পানি আর খাদ্যের প্রয়োজন হবে না। আমি গুহার মধ্যে চলে গেলাম, তখন সন্ধ্যা রাত্রে ছিল, কখন যে ঘুম এসে গেছি আমি বলতে পারি না। বেলা 10টা-11টা হয়ে গেছে। রৌদ্রের কিরণ গুহার মধ্যে আস্তে আস্তে প্রবেশ করতেছে। হঠাৎ করে আমার চক্ষু খুলে যায়, আমি ঘুম ভেঙে যায় গরমের তাপে। আমার চক্ষু খুলিয়া আমি 2 চক্ষু মেলিয়া নজর করে দেখি আমার ঈশা আমার বুকে দুধ পান করতেছে। ঈশা যে কখন আসলো পৃথিবীতে আমি বলতে পারি না। আমি ঈশার গায়ে সুন্দর জরির জামা কাপড়, আমি 2 চোখের মানুষের ঈশারে বুকে টানে কান্দি, বাবা রে কেমন সন্তান হইয়া দুনিয়াতে আসলে, আমি তোর বাবার পরিচয় কেমন করে দিব। আমার ঈশা চিৎকার দিয়ে কয়, মা কাঁদিস না গো মা, আমি ঈশা তোর ছেলে, আমি নবী হইয়া পৃথিবীতে এসেছি, আমি নবী হইয়া দুনিয়াতে এসেছি। বলে সুবহানাল্লাহ। 4 মাস মরিয়ম ঈশার জন্মের পরে এই গুহার মধ্যে কাটাইলেন। একদিন গায়েবী আওয়াজ আসলো, মরিয়ম গো, এবার তো বাইতুল মুকাদ্দাস যা, তবে কেউ কিছু জিজ্ঞাসা করলে তুই কথা বলিস না, তুই শুধু তোর ছেলেরে দেখিয়া দিবি যে যত কথা বলার ছেলের সঙ্গে তোমরা বলো। মরিয়ম যখন বাইতুল মুকাদ্দাস গেলে ইহুদিরা জিজ্ঞাসা, মরিয়ম গো শরম নাই, এই মুখ আবার দেখাইতে আসলি? মরিয়ম ভালো মন্দ কিছু বলে না। মরিয়ম জিগায়, ইহুদিরাকে মরিয়ম কথা কস না, বুগলামি দর্শন। মরিয়ম ইশারা করলে যত কথা দরকার আবার ছেলেরে জিগাও। এক ইহুদি আর একটা জিগায়, কিরে জিগাস না, জিগায় দেখ। বলে এই শিশু বাচ্চা 3-4 মাসের কি কইব, একটা কই জিগাইয়া দেখ না। একটা সাহস করে জিগায়, ওই ছেলে তোর নাম কে রে? আমার মার নাম মরিয়ম, আমি নবী হইয়া দুনিয়াতে আসি, আমার উপর ইনজিল কিতাব আসতেছে কয়েকদিন পরে। ঈশা তো চিৎকার দিয়া দিয়া কয়, হেরা যে দৌড় কত দূরাইতে গেছি, দৌড়াইতে দৌড়াইতে ডরের চোটে। কারণ 60 বছরের বাসায় টাস টাস করে কথা কয়, এর ডরানের কথা না। শুনছেন না পত্রিকায়, দেখছেন না টিভিতে অনেকে দেখছেন, নাইজেরিয়ার মধ্যে এক ছেলে 4 বছরের
শেখ শরফুদ্দিন, এই ছেলে হাফিজে কোরআন নিয়ে মায়ের পেট থেকে আসতে, বলে সুবহানাল্লাহ। 4টা ভাষায় ওয়াজ করতেছে, বলে সুবহানাল্লাহ। আল্লাহর কুদরত আল্লাহ পারে না, আল্লাহ পাক পারে। এরপরের থেকে বাইতুল মুকাদ্দাস ইহুদিরা মরিয়মকে বা ঈসাকে ভালো মন্দ কিছু বলতো না। এরপরে অনেক ঘটনা গেছে। তো যাই হোক, ভাইরা আবার মাদ্রাসা অনেক কিছু দান করছেন আপনারা। আর কিছু বাকি থাকলে কোন তাড়াতাড়ি বাঁচলে অন্য সময় যদি বাঁচি, আল্লাহ কিসমতে দেশে ভাত রাখে, আবার হয়তো একশো বলা বলবো। আর দিবেন 100 দিবেন। আর কোন ভাই দোয়া করেন বাবারা? আল্লাহুম্মা আমিন, اللهم آمين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. رب ارحمهما كما ربياني صغيرا. رب ارحمهما كما ربياني صغيرا. رب ارحمهما كما ربياني صغيرا. يا الله এই বেউবাড়িয়া বিদ্যা মাদ্রাসার উদ্যোগে মাদ্রাসা মঙ্গলে 2 দিন ব্যাপী ইসলামী জলসার আজ শেষ দিনের শেষ। আল্লাহ গভীর রাত্রে আমরা কতিপয় পাপী বান্দাগণ জীবনের গুনাহ নিয়ে আপনার শাহী দরবারে হাত উঠাইছি। আল্লাহ মেহেরবানি করে আমাদের জীবনের গুনাহগুলি ক্ষমা করে দে। আল্লাহ এই 2 দিনের বয়ানের মধ্যে যত বয়ান হয়েছে কোরআন হাদিস থেকে, নবীদের, সাহাবাদের, পীর বুজুর্গানে দিনের জীবনের উপরে যত আলোচনা হয়েছে, আল্লাহ পাকের ভুল বেয়াদবি ক্ষমা করে দিয়ে এর হাদিয়া সবগুলা বহু বহু গুণে বাড়াইয়া সোনার মদিনায় নবীজি রওজায়ে পাকে পৌঁছিয়ে দিয়ে। আল্লাহ পাক ইয়া আল্লাহ तमाम अंबिया साहबा शुहदा सिद्दीकीन सालिहीनরা হাদিয়া পৌঁছে দিয়ে। तमाम জাহের পীর মাশায়েখ ওলি গাউস কুতুব দরবেশ প্রত্যেকের হাদিয়া পৌঁছে দিয়ে। तमाम পৃথিবীর মাটির নিচে যত মুসলমান কবরবাসী, ইয়া আল্লাহ প্রত্যেকের হাদিয়া পৌঁছে দিয়ে। আল্লাহ পাক আমরা যারা হাত ধরেছি, আমাদের মা বাপ, দাদা দাদি, নানা নানি, শ্বশুর শাশুড়ি, ভল ভাগিনে, আত্মীয় জানা, বন্ধু বান্ধব যারা আজ পৃথিবীতে নাই, অন্ধকার কবরে তারা শত শত মাটি বুকে নিয়ে কান্দে। আল্লাহ তাদের রূহে পাকে এর হাদিয়া সওয়াব বলে পৌঁছে দেন। আল্লাহ আল্লাহ আমাদের মা বাবার গুনাহ মাফ করে দেন। আমাদের দাদা দাদি, নানা নানি, শ্বশুর শাশুড়ির গুনাহ মাফ করে দেন। আল্লাহ ওই মাদ্রাসা আপনি কবুল করেন। আল্লাহ যারা বেনামাজি তাদের নামাজি বানায় দেন, বেরোজাদেরকে রোজা রাখার তৌফিক দেন, বেপরদা মা ভগ্নি করে পর্দা নিষিদ্ধ করে দেন। পিতা মাতার অবাধ্য সন্তান গুলা মা বাবার বাধ্যগত করে দেন। স্বামীর অবাধ্য মেয়েদেরকে স্বামীর খাদেমা বানায় দেন। আল্লাহ যারা বিমারি তাদের বিমারকে আরোগ্য করে দেন। অভাবীদের অভাব দূর করে দেন। বেরোজগারের রোজির ব্যবস্থা করে দেন। এই বেরোবাড়ি, এই বাজারকে আল্লাহ হেফাজত করেন। চুরি ডাকাতি চিন্তায় আগুন পানির থেকে হেফাজত করেন। আপনার খাস রহমত বর্ষণ করেন। আল্লাহ ব্যবসা বাণিজ্য উন্নতি দান করেন। আল্লাহ আল্লাহ যারা যারা মাদ্রাসার জন্য ধান দিল, ইট দিল, টাকা দিল, সিমেন্ট দিল, আল্লাহ যে যেইভাবে সাহায্য করেছে, আল্লাহ তাদের দানের খবর সোনার মদিনায় পৌঁছিয়ে দেন। প্রত্যেকের দান গুলো আপনি কবুল করেন। দানের বরকতে তাদের হায়াত দারাজ করে দেন। আল্লাহ জীবনের গুনাহ মাফ করে দেন। প্রত্যেকের মা বাবার গুনাহ মাফ করে দেন। জীবনে একবার সবাইকে মক্কা মদিনার জিয়ারত নসিব করে দেন। আল্লাহ ওরে মালো দৌলত আওলাদ দিয়া মাওলা রাখিলা ভোলায়া, মালো দৌলত আওলাদ দিয়া মাওলা রাখিলা ভোলায়া। কোন দিন জানি যায় গো পাখি আমারে সারিয়া।
জানি না মৌত কবে আসবে, কখন আসবে আমাদের জানা নেই গো আল্লাহ। যেদিন মালাকুল মউত মৃত্যুর পরোয়ানা নিয়ে আমাদের সামনে হাজির হয়ে যাবে, ওই দিন ওই মুহূর্তে ওগো মাবুদ আমাদের সবার জবানে জারি করে দিয়ে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।